কালকেও তো সেই একই ব্যাপার হয়েছে। খিচুড়ি পোলাও নিয়ে নাড়াচাড়া করছিলাম, বসেছিলাম, আর ঠাম্মা যেই দেখতে পেয়েছে ব্যাস বকাবকি শুরু করে দিয়েছে। আসলে ওরা সবাই খুব ভালো, ওরা আমাকে শুধু শুধু কেন বকতে যাবে? তাছাড়া ওরা আমাকে খুব ভালোবাসে। ও তাই বল। আচ্ছা বর্দি ভাই, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে? না, আমি কাউকে খেতে দিইনি এখনো, এবার খাবার বাড়বো। তুই বরং একটা কাজ কর না, যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে যা। আমি আসছি। ঠাকুরজি, বাবা সকালবেলা যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু এবার দুষ্টুকে বোঝাতে হবে। না মানে ওর ভালো মন্দ তো এবার আমাদেরই দেখতে হবে, তাই না? আমি ওকে বলবো, তুমি চিন্তা করো না। তুই বরং ভাত টাত বাড়ো, আমি গিয়ে ছেলেটাকে একটু দেখে আসি। হ্যাঁ আমি খাবার বাড়ছি। এত জায়গা থাকতে মধ্যে ওই চুলে পড়াতে যাওয়ার কি দরকার? মধু আছে তার উপরে। আপনার কি আমাকে কিছু বলার আছে? আমি ওনাকে বোঝাবো, দরকার হলে ওনার পা ধরে আমি ক্ষমা চাইবো। উনি আমার কথা নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা, আপনার কি আমার মাকে দেখে চেনা মনে হয়েছে? আসলে আমার মায়ের আপনাকে খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি আমার স্বামী বেঁচে আছে। কখনো কখনো জীবনের প্রয়োজনটাও খুব বড় হয়ে যায়। আমার এই পরিবর্তন আমার টিউশনটা বাঁচানোর জন্য। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? 9874। হঠাৎ করে ফোন করলো, কিছু কি বলার আছে নাকি? আমি এবার ফোন করব। এই দুষ্টু, কি রে, কি করছিস? কত বেলা হয়ে গেছে বলতো? খিদে টিতে পাইনি, খাবি না তুই? হ্যাঁ, 5 মিনিট পরে যাচ্ছি, তোমরা যাও, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ? এই দুষ্টু, শোন না, বলছি যে বাবা বলছিল সকালবেলা তোকে আর অত দূরে টিউশন পড়াতে যেতে হবে না। তুই বরং বাড়িতে থেকে পড়াশোনা করে একটা চাকরির পরীক্ষা দে না। তোর যা রেজাল্ট, তুই অনায়াসে একটা চাকরি পেয়ে যাবি। ভর্তি ভাই, সেটা বললে কি করে হবে? আমি কতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছি, ওদের পড়াই, সামনে ওদের পরীক্ষা, আর এখন যদি দুম করে বলে যে আমি যেতে পারবো না, পড়াবো না, তাহলে ওরা তো পুরো বিপদের মধ্যে পড়বে না? ওদেরও তো ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে। আর তোর তোর ভবিষ্যৎ বলে কোনো ব্যাপার নেই? তুই কি করবি বল?
না না দুষ্টু, আমরা আমাদের চোখের সামনে তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারবো না। বর্দি ভাই, তোমাদের মনে হচ্ছে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি? তা নয়তো কি বলতো, একটা এমএ পাশ করা মেয়ে সারাটা জীবন টিউশন পড়িয়ে কাটিয়ে দেবে, এটা কখনো হতে পারে দুষ্টু? তোর কাছে চাকরির অপশন আছে, তুই সেটাকে অ্যাকসেপ্ট করবি না? আর তাছাড়া তোকে তো অন্য দিকটাও ভাবতে হবে। অন্যদিক বলতে? বাবা চায় দুষ্টু যে তুই আবার নতুন করে ঘর সংসার কর, তুই সুখী হ। দুষ্টু, বাবার এই ইচ্ছেটার কোনো মূল্য নেই তোর কাছে? বুঝেছি, বাবা আমাকে আর এ বাড়িতে রাখতে চায় না। বাবা প্ল্যান করছে যাতে আমি এ বাড়ি থেকে চলে যাই, তাড়ি দিতে চায়। বুঝেছি। পাগলি একটা, যত সব বোকা বোকা ভাবনা চিন্তা না তোর মাথায়, কখন এসব ভাববি না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যেখানেই যাস না কেন, তোর সঙ্গে আমাদের এই বাড়ির সম্পর্ক সারাটা জীবনের চিরটা কালের, বুঝেছিস? বর্দি ভাই, আমি জানি না আমি কোথায় যাব, তবে আমার কটা দিন সত্যি একটু অন্য কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করছে। কোথায় যাবি তুই? ভাবছি কটা দিন সোনামার বাড়িতে গিয়ে একটু থাকবো। সোনামার কাছে গিয়ে থাকবি? মিসড কল দেখেও আমার ফোন করলো না। এতক্ষণ তো নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে। যদি স্নান করে বা খায়, তার জন্য এত সময় তো লাগবে না। কি যে করে, আরেকবার ডায়াল করে দেবো। তুই সোনামার বাড়ি গিয়ে থাকবি? তোর কোনো অসুবিধা হবে না? না না, অসুবিধা হবে কেন? সোনামার কাছে গিয়ে থাকবো, গল্প করব, কাজকর্ম করব, দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে। দেখো, আর তারপর যদি তোকে সোনামা আর আসতে না দেয়, তো মনে নেই শুভ বলছিল যে সোনামাও চান যে তুই গিয়ে সোনামার কাছে থাকিস? আমি জানি সোনামা হয়তো আমাকে অনেক কিছু বলবেন, ছাড়তে চাইবেন না, বোঝাবেন, কিন্তু বর্দি ভাই, তোমরা তো সবাই জানো তোমাদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে আমি বেশি দিন কোথাও গিয়ে থাকতে পারি না। আমি নিজেই শান্তি পাই না গো। ঠিক আছে, তাহলে কথাটা একবার তুই নিজের মুখে বাবাকে বলিস, কেমন? নিশ্চয়ই বলবো। বাবাকে না জানিয়ে আজ পর্যন্ত কোনো কাজ আমি করেছি? বাবাকে আমি ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে। কি রে, ফোনটা বাজছে, ধর ফোনটা। ও বাজুকে যা। কোনো দরকারি ফোন তো হতে পারে দুষ্টু। না না, কোনো দরকারি ফোন নয়, আমি নাম্বারটা দেখে নিয়েছি তো। আরে মোবাইল কোম্পানিগুলো আছে না, সারাদিন ফোন করে ভীষণ বিরক্ত করে তো, এটা নিন ওটা নিন, এই স্কিম ওই স্কিম, ভালো লাগে না কথা বলতে।
আশ্চর্য তো, ফোনই ধরে না। যখন ফোনটাই ধরবে না, নাম্বারটা দেওয়ার মানে কি? অদ্ভুত। ফোন সুইচ অফ করে দিলাম, ফোন করলেও পাবে না, কোনো কথা বলার দরকার নেই আমার সাথে। বড় বৌমা, এক গ্লাস জল খাওয়া তো। বাবা, মা। বাবা জল খাবে? হ্যাঁ। দাঁড়াও আমি দিচ্ছি। আরে তুই স্নান করেছিস? না এখনো হয়নি। যা যা, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যা। হ্যাঁ বাবা খাবো, বড়দি ভাই দিদি ভাই আসুক একসাথে খাবো। হুম। শোন মা, ওই রুমিকে আমি তোর সরকারি চাকরির পরীক্ষার ব্যাপারে কিছু কথা বলেছিলাম, ও তোকে বলেছে? বলেছে বাবা, আরো অনেক কথাই বলেছে। আচ্ছা বাবা, তোমরা আমাকে নিয়ে কেন এত ভাবছো বলো তো? তোমাদের থেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছো? কি পাগলের মতো কথা বলছিস বলতো মা? হ্যাঁ, তুই জানিস তুই আমার আরেকটা জানি না। তুই তোর জীবনের আঘাতগুলো থেকে পালিয়ে থাকতে চাস? কতকাল এইভাবে পালিয়ে বাঁচবি বলতো দেখি মা? বল, এইভাবে ভালো থাকা যায়? আজ থেকে আমি বলি এইসব পুরোনো আঘাতের কথা বলে দিয়ে নিজের নতুন জীবনের কথা ভাব। তোকে সুখী না দেখতে পারলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবা! মা, তুই বুড়োটাকে কথা দে, একবার কথা দে মা। তুই আবার নতুন করে তোর জীবনের কথা ভাববি বল। বাবা, বাবা আমি তোমাকে একদম সত্যি কথা বলছি বাবা। যদি সত্যি এরকম আমার ভাবার প্রয়োজন পড়ে তাহলে সবার আগে আমি তোমাকে জানাবো, কিন্তু তার আগে আমার একটা অনুমতি লাগবে বাবা। কি কথা বল? বাবা আমি কটা দিন একটু সোনামার কাছে গিয়ে থাকতে চাই। তুই সেখানে গিয়ে শান্তি পাবি? বাবা তা নয়, আসলে কিছুদিন আগে আমাকে সোনামা ফোন করেছিল, খুব কান্নাকাটি করছিল জানো তো। আমার আমার মনে হয় সোনামার কাছে গিয়ে থাকলে সোনামার মনটাও ভালো হয়ে যাবে, তাই আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করলাম। ঠিক আছে স্যার, কয়েকটা দিন থেকে, তবে যেখানে থাকিস সাবধানে থাকিস।
ফোনটা ধরতে পারলাম না। নিশ্চয়ই খুব রেগে গেছে। একবার ফোন করে নি, তাহলে আর রাগ করবে না। আপনি যে নাম্বারে কল করছেন সেটা এই সময় সুইচ অফ করা রয়েছে। সুইচড অফ? ফোনটা বন্ধ করে রেখেছে। আমি এখন কি করব? কোথায় ফোন করব? ফোন সুইচ অফ করে রাখলে ল্যান্ডলাইনটায় কল করব। তোমার সমস্ত কথা শুনে আমি তোমার উপকার করতে চেয়েছিলাম। আমি কি খুব অন্যায় করেছিলাম পরমন্ত্রী? আমি তোমাকে একটা কথা বলতেছি, তুমি এই বাড়িতে কোনো রকম যোগাযোগ করবে না, এখানে ফোন করবে না, এখানে আসবে না। না না, ল্যান্ডে কল করলে আবার কে ধরবে না ধরবে, তারপর আবার প্রবলেমে পড়ে যাবে। বাবা, কি করি আমি এখন? কি করে যোগাযোগ করব? একটা মেসেজ পাঠিয়ে দিই, যখন ফোন করবে মেসেজটা তো পেয়ে যাবে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো দুষ্টু? তুমি তুমি এই বাড়িতে আসবে? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো যাবো তোমার কাছে। কবে কবে দুষ্টু, কবে তুমি আমার কাছে আসবে? কাল বিকেলেই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি আমি অপুকে বলে দেবো হসপিটাল থেকে ফেরার পথে যেন তোমাকে নিয়ে আসে। না না, শোনো না, আমার জন্য কাউকে ব্যস্ত হতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। দূর পাগল মেয়ে, ব্যস্ত হওয়ার কথা কেন বলছো? অপুর তো কর্তব্য তুমি এ বাড়িতে এলে তোমাকে নিয়ে আসা। আমি জানি মা, কিন্তু কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আচ্ছা আচ্ছা বাবা, অপু না হয় যাবে না, তাহলে ও গাড়িটা পাঠিয়ে দিক। উফ, কিচ্ছু গাড়ি ঠাড়ি পাঠাতে হবে না, ট্যাক্সি ধরবো, পৌঁছে যাব। ঠিক আছে? শোনো দুষ্টু, তোমাকে একটা কথা বলি, তুমি আসার আগে মুন্নির বাবা মাকে কিন্তু বলে আসবে, ওনারা যেন তোমাকে ফিরে যাওয়ার জন্য তাড়া না দেন। মা, আমি বাবাকে অলরেডি বলে রেখেছি, সব কিছু জানিয়ে দিয়েছি যে আমি কয়েকদিন তোমার কাছে গিয়ে থাকবো। আমাকে কেউ তাড়া দেবে না মা। তুমি এখানে এলে আমরা দুজনে অনেক জায়গায় ঘুরবো, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কালীঘাট, সব জায়গায় যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব জায়গায় নিয়ে ঘুরতে যাব। খুশি তো? আচ্ছা, আমি এখন রাখি। দেখো, কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। ঠিক আছে, রাখছি। মা এক কাপ চা দাও তো, আর সাথে তোমার স্পেশাল চিড়ে ভাজা। অপু, খুব ভালো একটা খবর আছে রে। তাই? কি খবর গো মা? দুষ্টু কাল এই বাড়িতে আসছে, কদিন এসে থাকবে মেয়েটার বাড়িতে।